অ্যাটলি আমার সেই বন্ধুটার মতো যে পরীক্ষা হলে বসে এমনভাবে টুকতো যে নিজের নামের জায়গায় আমার নাম লিখে আসতো। হাই, আমি রূপম। এখন কথা হবে বেবি জন সিনেমাটা নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? আপনারা প্রত্যেকেই জানেন এই ছবিটা অ্যাটলি এবং তার টিম বলেছে থালাপতি বিজয়ের ছবি থেরির অ্যাডাপ্টেশন। এটা হুবহু ফ্রেম টু ফ্রেম রিমেক নয়, এটা অ্যাডাপ্টেশন। কিন্তু আমি আপনাদেরকে শুরুতেই বলে দিই, এই ছবিটা 90% পুরোপুরি একই রকম করা, 10% চেঞ্জেস করা। এবার সেই চেঞ্জটা কি জোর করে করা, বা সেই চেঞ্জটার জন্য গল্পটা কি খুব হেরফের কিছু হচ্ছে? তাহলে এক কথায় উত্তর হচ্ছে না। এবং ছবিতে যে সালমান খানের কেমিউ সেটাকে নিয়ে এত হাইপ করা হলো, এবং ট্রেলারেও সালমান খানের পোর্শনটা রেখে দেওয়া হলো, সেই কেমিউটা কি এফেক্টিভ? দেখুন, খুব সত্যি কথা হচ্ছে, আজকে সালমান খানের ফ্যান্সরা না এই ছবিটা দেখার জন্য মুখিয়ে থাকবে, ভাইজানকে দেখার জন্য। এবং আমিও ভীষণভাবে এক্সাইটেড ছিলাম সালমান খানকে দেখার জন্য। তার কারণ ভাই, তার স্ক্রিন প্রেজেন্স, এবং তাকে আমরা বহুদিন অ্যাকশানে সেরকমভাবে পাচ্ছি না, এবং যে ছবিগুলো সে করেছে সেগুলো মন মতো হচ্ছে না। তো এক্সপেকটেশন অনেক হাই থাকে। সেখানে অ্যাটলি সালমান খানকে খুব আলাদা কিছুভাবে একটা ব্যাপক ওয়েতে কেমিউ করাতে পারেনি, এবং এটাই হচ্ছে এক কথায় উত্তর। বেবি জন ছবিটা হয়েছে কেমন সেটা আমরা এই ভিডিওতে বলবো। তবে আমাকে যদি এক লাইনে রিয়াকশান দিতে আমি বলবো, আমি না ট্রেলার রিভিউ দেখে নিন, আমার টিজার রিভিউ দেখে নিন, যা যা রিয়াকশান দিয়েছি প্রত্যেক জায়গায় বলেছি বরুণ খুব ভালো করছে, আমি ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড, এবং এই ছবিটা খুব ভালো হতে পারে। কিন্তু ছবিটা দেখার পর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে থালাপতি বিজয়, তার যে অরা, তার যে স্ক্রিন প্রেজেন্স, এবং তাকে দেখার পরে তার ওই স্টাইলাইজেশন, অ্যাটিটিউড, ওগুলো মাথায় যেরকমভাবে বসে, সেটা বেবি জন দেখার পরে আমার নেই, সেই রেসটা নেই আমার। গল্পটা যদি আমি একটু করে বলি, জন যে নিজের মেয়েকে নিয়ে খুব সুখে শান্তিতে রয়েছে, এবার তার জীবনে বাধা বিপত্তি হয়ে কারা আসছে, এবং সেখান থেকে একটা পাস্ট, সেই পাস্টে লুকিয়ে আছে কে? সত্যা, এবং সত্যার সাথে কার টাসল। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে বেবি জন দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, তবে অনেক কিছু নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির অ্যাকশন, যেটা ব্যাপক ডিজাইন করা হয়েছে, এবং রিমেক হওয়া সত্ত্বেও অ্যাকশনটা কিন্তু আপনাকে গুজবাম্পস দেবে। সেটা ভীষণ স্টাইলিশ, সেটাকে যেরকমভাবে তারা স্কেল আপ করেছে, যেরকমভাবে পয়সা খরচা করেছে, এবং যেভাবে শ্যুট করেছে, সেটা জাস্ট চুমু। এবং এই যে এই ছবির অ্যাকশনের পিছনে এত পয়সা খরচা করা, এরকমভাবে অ্যাকশন ডিরেক্টর আনা, এবার বরুণ প্রিপারেশন নিয়েছে, সেটা কিন্তু স্ক্রিনে দেখা যায়। এবং এই অ্যাকশানে যে মোমেন্টসগুলো আছে সেগুলো জাস্ট ব্যাপক। পোর্শন রয়েছে যেখানে ব্রক লেসনারের জার্মান সুপ্লেক্স দেবে বরুণ ধাওয়ান। বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম এবার হয়তো পল হেমন বলে উঠবে ওয়েলকাম টু সুপ্লেক্স সিটি। ব্যাপক ওই সিকোয়েন্সটা, দারুণ জাস্ট। এবং ছবিতে আপনারা এমন একজনকে অ্যাকশন করতে দেখবেন, সেটা জাস্ট ব্যাপক। এবং তার যে ডায়ালগটা, যে কমেডি ও সিরিয়াস ম্যাটার, ওটাতে আমি উড়ে গেছি। সেকেন্ড হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরটা যা ডিজাইন করেছে, সেটা জাস্ট উড়িয়ে দিয়েছে। মানে বহু সিকোয়েন্স ওই ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মানে লাগছে মস্তি ভাই। এবং ছবির বেবি জন ট্র্যাকটা, মানে ওই গানটা জাস্ট দারুণ। ছবিতে যখন ওই গানটা আসে, ন্যানমে টাক্কা অডিয়েন্স মজা পায়। যদি ছবিতে পারফর্মারদের কথা বলি, ছবিতে সব থেকে এগিয়ে রাখবো জগ্গু দাদা এবং রাজপাল। দুজনের কাজ ব্যাপক। ছবিতে বরুণ ধাওয়ানও কিন্তু নিজের জায়গায় বেশ ভালো কাজ করেছে। তবে এই ছবিটা এমন একটা ছবির রিমেক, ছবিটা লোকে বারংবার দেখে নিয়েছে, এবং থালাপতি বিজয়ের যে পারফরমেন্স, ওটা আপনার মাথা থেকে বেরোবে না, ওটা বারংবার চলেই আসবে। এবং আমার মনে হয় পরিচালকের কিছু জিনিসপত্র রিপিট করা উচিত না। এই যে ডাবল গাম মুখে নেওয়া, এটা কেন করালো বরুণ ধাওয়ানকে দিয়ে? জাস্ট কেন করালো? আমি আগের দিনই ওই গানটার সময় বলছিলাম যে এটা করানোর কোনো দরকার ছিল না। উল্টে ওকে যে স্টাইলটা দিয়েছে, ওই গগলসটা বের করে হাতে পরা, এরকম ধরনের আরও কিছু স্টাইল ওকে দিতে পারতো। সেখানে এই ডাবল গামটা নেওয়া, এটার কোনো দরকার ছিল না। ওগুলো মানায় না। ওগুলো যখনই দেখছি তখনই মনে হচ্ছে আরে ভাই, এটা তো ওই ছবিটারই রিমেক দেখছি। মানে বারবার তারা যেন মনে করিতে চাইছে যে দেখো ওই ছবিটারই হিন্দি ভার্সন তোমরা দেখছো। এতে কীর্তি সুরেশ বলি বা মমিকা গব্বি, তারা নিজের জায়গায় স্ট্রিক্টলি ডিসেন্ট। তো পারফর্মাররা সবাই নিজের জায়গায় ভালোই কাজ করেছে। ছবির ইমোশনাল সিন দেখুন, থেরির যে গল্পটা, সেটা তো ভালো, সেটাকে তো আপনি খারাপ বলতে পারবেন না। ফলে এই ছবিটার গল্পটা যে ভালো হবে এটা খুব স্বাভাবিক। ছবির ইন্টারমিশনের আগে যে ইমোশনাল যে চাঙ্কের পোর্শনটা রয়েছে, সেটা না ভীষণ স্ট্রং। সেটা অডিয়েন্সের জন্য ওয়ার্ক করবে, ভালো লাগবেই। এবং এই ছবির কিছু জায়গায় যে কমেডি, বা কিছু জায়গায় বাবা এবং মেয়ের যে বন্ডিং, সেই ইকুয়েশনটা, সেই মজাটা
আপনাদের জন্য ওয়ার্ক করে যাবে। এবং সালমান খানকে যদি আপনি দেখতে চান তাহলে আপনি দেখতে যেতে পারেন। এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, কারণ আমার কাছে অনেকগুলো জিনিস আছে যেগুলো ভালো লাগেনি, যেমন ওই গাম ছোড়া, ওটা আমি নেগেটিভ ছাড়াই বলছি। দেখুন, এই যে থেরি ছবিটা, এটা ওয়ার্ক করার না ফ্যান্সদের জন্য একটা বড় কারণ হচ্ছে বিজয়ের অরিজিনাল নাম ইউজ করা। ক্যারেক্টারের নাম বিজয়, ক্যারেক্টারের নাম জোসেফ। তো এটাই তো অডিয়েন্সকে আলাদা করে মজা দিচ্ছে যে তারা একটা ছবিতে তাদের একটারের দুটো ভার্সন পাচ্ছে রিয়েল নামে। তো ওই যে রিয়েলটাকে এক করে দেওয়া, সেটা ব্যাপক, ওটা ভালো লাগবেই। দ্বিতীয় হচ্ছে সেই ছবিতে থালাপতি বিজয়ের কন্ট্রিবিউশন। একটা সাধারণ সিন যেভাবে সে তুলে দিতে পারে, একটা সাধারণ সিনে সে কিছু না করেও যেটা করে দিতে পারে, ওই সোয়াগ, ওই স্টাইল। যদি ভারুণকে ওটার কপি না করতে হতো, এখানে যেমন ভারুণ কিছুটা ওর মতো করেছে, কিছুটা নিজের মতো করেছে, এটার দরকার ছিল না। পুরোপুরি ভারুণকে একদম ট্রান্সফর্ম করে একদম অন্যভাবেই আনতে হতো, তাহলে না আমাদের মাথায় বারবার থালাপতি বিজয় ফিরে আসতো না, যেটা এই ছবিটা দেখার সময় থরলি ফিরে আসছে। যেখানে হয় প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই ছবিটায় জাগ্গু দাদার যে ক্যারেক্টারটা, জ্যাকি শ্রফের যে ক্যারেক্টারটা, সেটাকে না বিশাল পাওয়ারফুল বানানো হয়েছে। এবং খুব ভালো করে ভেবে দেখুন, থেরি ছবির একটাই বড় ক্রিটিসিজম, থেরি ছবিতে স্ট্রং ভিলেন নেই। ভিলেনটাকে দেখলে আমাদের কনভিন্সিং মনে হয় না, কিন্তু এখানে সেটা তারা ভরপাই করে দিয়েছিল। ফার্স্ট হাফে জাগ্গু দাদাকে এরকম লাগছে যে ভাই এ কী করবে, পুরো টলেটক্কা হবে ছবির ক্লাইম্যাক্স। কিন্তু ছবিতে সেকেন্ড হাফে জাগ্গু দাদার যে গল্পটা, সেটাকে জাস্ট তাপ করে ফেলে দেয়। এবং সেখান থেকে ছবিটা যেরকম হয়ে যায় আমি আশাই করি না। সেটা বিশ্বাস করুন, থেরির যে স্ক্রিন প্লে তার থেকে না অনেকটাই নিচে থাকে, সেটা একদমই জমে না। একটা এত পাওয়ারফুল ক্যারেক্টারকে তুমি এরকম এন্ডিং দিচ্ছ, এটা কেন, জাস্ট কেন? ছবিটার এডিটিংয়ে না অনেক সমস্যা রয়েছে। ধরুন ছবিতে একটা গান আসছে, সেই গানটা কিন্তু সিচুয়েশনের সাথে ব্লেন্ড হয়, ওই সিচুয়েশনের সাথেই যায়, কিন্তু তারা এমনভাবেই চপটা করেছে যে কথা বলতে বলতে সাট করে গানটা শুরু হয়ে গেল। আপনার মনে হবে কি চোখে লাগলো, কানে লাগলো? এটা গোটা ছবিতে হয়। ধরুন একটা সিন থেকে আরেকটা সিনে যাচ্ছে, এবার দুটো সিনই হাই সিন, এবার মাঝখানে একটা ট্রানজেকশনের দরকার। ট্রানজেকশন মানে কিন্তু ওই ডিজলভ দিয়ে আমি বলছি না, ধরুন একটা জে কাট ইউজ করলো, বা একটা মনোলগ দিয়ে গেল, বা একটা কোনো অবজেক্টের থ্রু গেল, বা একটা সাউন্ডের থ্রু গেল, তাহলে ব্যাপারটা আমাদের কোনো রকমভাবে সমস্যাই করে না, কারণ দুটোই তো বড়ো সিন, ভারী সিন। এখানে এরকম পরপর সিন হচ্ছে, প্রথম দিকে একটা কমেডি সিন থেকে হঠাৎ করে সিরিয়াস, একটা দুটো পরপর সিরিয়াস সিন, দুটো বড় সিন, কিন্তু কোনো ওরকম কোনো জায়গা নেই। ফাট 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 বারবার জিনিসটা আমাদের চোখে লাগছে, বারবার জিনিসটাতে সমস্যা হচ্ছে। আপনারা সবাই নিশ্চয়ই বিক্রম দেখেছেন। বিক্রমে একটা সিগনেচার রয়েছে, আমি বলছি না বেশি কিছু, আপনাদের জন্য স্পয়লার হয়ে যেতে পারে, মানে টুইস্ট না, ওই সিগনেচারটাকে পর্যন্ত এই ছবিতে পুরোপুরি চিপকে দিয়েছে অ্যাটলি, যেটা দেখে বিশ্বাস করুন আমার খুব মাথা গরম হয়েছে। এবং ওটা একদমই করা উচিত নয়। ওটা করেছে লোকেশ ওটা প্রপারলি এক্সিকিউট করছে, ওর প্ল্যান রয়েছে, এটা করার কোনো দরকার নেই। ছবির প্লটে যে 10%, আমি বললাম না 10% চেঞ্জ করা হয়েছে, সেটা একদমই গল্পের সাথে ব্লেন্ড হচ্ছে না। সেটা খুব বলপূর্বক জোর করে করা হয়েছে এবং সেটা ভালো লাগছে না, সেটার কোনো যথাযথ কারণ আমরা পাচ্ছি না। এরপর হচ্ছে কেমিউ স্ক্যাম। এই কেমিউ স্ক্যামটা আর কদিন পর এমন জায়গায় পৌঁছে যাবে, সব ছবিতে এন্ড ক্রেডিট থাকবে, সব ছবিতে কেমিউ থাকবে, কেমিউ ওয়ার্ক করবে না, আপনাদের যেই থাকুক ভালো লাগবে না। এই ছবিতে সালমান খানের মতো এত বড় একজন সুপারস্টারকে নেওয়া হয়েছে এবং কি বাজেভাবে সেই কেমিউটাকে ডিজাইন করা হয়েছে, আপনারা খালি দেখবেন। খালি সালমান ভাই আছে বলে হয়তো আমরা দেখে নিচ্ছি, হয়তো আমরা সেটা দেখে ঠিক আছে চলো সালমান খানকে দেখতে পেলাম, বড় পর্দা অ্যাকশন করতে একটু ভালো লাগছে, কিন্তু কেমিউটার কোনো যথাযথ রিজন নেই। সেটা এরকমভাবে হালকা পুলকাভাবে করা হয়েছে যে ক্যাজুয়ালি যেন সেটাকে শ্যুট করে বসিয়ে দেওয়া হয়েছে। এবং সব কেমিউতে এরকম কমেডি, এরকম মেটা ডায়ালগস, এটা একবারই ওয়ার্ক করেছে পাঠানে, সব ছবিরবেলা করবে না। এবার ভালো করেই কথাটা শুনবেন, যদি আপনার থেরি দেখা থাকে বিজয় অভিনীত, তাহলে এই ছবিটা আপনার জন্য কতটা ওয়ার্ক করবে বা কী হবে সেটাতে আমার বিশাল বড় ডাউট আছে, কারণ আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। কিন্তু যদি আপনার সেটা না দেখা থাকে, আপনি এটাই দেখতে যাচ্ছেন, তাহলে এই ছবিটার রিয়াকশান আপনার অন্য হতেই পারে, আপনি ছবিটা দেখে ফুল মস্তি পেতে পারেন। তো এই ছিল আমার অনেস্ট অপিনিয়ন। এতে আপনাদের কী মতামত জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।